আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কাঠবাদামের বরফি বা বাদামের হালুয়া রেসিপি শেয়ার করব। এটা খেতে অনেক মজার এবং রেসিপিটাও বেশ সহজ। তো বাদাম বরফি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ কাঠবাদাম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করেও বানাতে পারেন। আমি পরিমাণে একটু বেশি নিয়েছি কারণ এটা আমার ছেলেরা খুব পছন্দ করে। তো এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এটাকে আমি 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখলে এটা খুব ভালোভাবে খোসা ছাড়ানো যায়। এই যে দেখুন, আমার এটা কত সুন্দরভাবে খোসা ছাড়ানো যাচ্ছে। সবগুলো বাদাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিচ্ছি। যতটুকু বাদাম ঠিক ততটুকু দুধ দিয়ে এটা ব্লেন্ডার করে নিতে হবে। তো আমার বাদামগুলো ব্লেন্ডার জাগে দেওয়া হয়ে গিয়েছে। আমার 1.5 কাপ বাদাম, আমি ঠিক 1.5 কাপ পরিমাণ দুধ এখানে দিব। এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখানে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি ব্লেন্ড করা বাদামগুলো দিয়ে দিব। আর খুব তাড়াতাড়ি এটাকে নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। আর এই অবস্থায় চুলার জাল অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি অল্প পরিমাণ বাদামের বরফি বানাতে চান সেক্ষেত্রে যতটুকু বাদাম ঠিক ততটুকু দুধ এবং ঠিক ততটুকু চিনি ব্যবহার করবেন, তাহলেই পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো এটা অনবরত নাড়তেই থাকতে হবে। এভাবে ফুটিয়ে আসলে আমি এর সাথে এলাচি গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। আপনাদের বাসায় এলাচি গুঁড়ো না থাকলে ছোট এলাচ 2টি বা 3টি ভালো করে বিচি সহ ফেটিয়ে দিবেন। এটা অনবরত নাড়তেই থাকতে হবে। আর এটা ফুটিয়ে আসলে গায়ে ছিটে পড়ার সম্ভাবনা থাকে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটুকু জোরে জোরে ফুটে উঠছে। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিলাম। তো অনবরত নাড়তে নাড়তে এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর কালারটা চেঞ্জ হয়ে আসলে আর একটু ঘন হলে এটা অটোমেটিকলি ফুটা কমে যাবে। খুবই সহজ রেসিপি এবং খেতে অনেক টেস্টি। যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আবারও একটু মাঝখানে আমি ঘি দিয়ে দিলাম। আর এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। যদিও এটা বাদামের বরফি কিন্তু রেসিপিটা অনেক দামি। এখানে বাদাম অনেক দাম, কাঠবাদামের প্রচুর দাম, আর ঘির দাম বেশি, এর সাথে দুধ আছে। মানে সব মিলিয়ে এটা দামি রেসিপি বলা চলে। তো আমার এটা জাল করা হয়ে গিয়েছে, আমি এটা একটু নরম রাখবো। আর যদি আপনারা একটু শক্ত করতে চান সেক্ষেত্রে জাল করতে করতে যখন এটা প্যান থেকে খুব সহজেই ছেড়ে আসবে তখন বুঝবেন হয়ে গিয়েছে। আমি এটা একটু নরম রাখবো বলে একটু নরম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব। তো আমার এটা হয়ে গিয়েছে। আমি এখানে একটা ডিশ নিয়েছি, এখানে আমি ঘি দিয়ে একটু ব্রাশ করে নিলাম। আর এখানে সবগুলো বাদাম দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে চেপে চেপে একটু সেট করে নিব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন, এটা সত্যি অসাধারণ। আর এটা অবশ্যই গরম অবস্থাতে করতে হবে। তো আমি এটাকে এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আমি হাতে ঘি মেখেছি, যার কারণে আমার হাতে লেগে যাচ্ছে না। আমি হাত দিয়ে এটা চেপে চেপে একটু সমান করে দিচ্ছি সুন্দরভাবে।
আর এ পর্যায়ে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। 15 থেকে 20 মিনিট পরে এটাকে কেটে নিতে হবে, না হলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যাবে, তখন কাটলে এটা ভেঙে যেতে পারে। আর এটাকে আমি 15 থেকে 20 মিনিট পরে কেটে নিচ্ছি এবং ঠিক 2 থেকে 3 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব। দুই থেকে 3 ঘন্টা পরে এটা আমার ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।